আদালতের রায়ে মেয়র হয়েছে ইশরাক, তবে মুফতি রেজাউল করিম সাহেব বঞ্চিত কেন? পাঠাও চলো দেশি ভাইবে। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ট্রেন্ড চালু হয়েছে, ভোট নয় আদালতের রায় এবার মেয়র নির্ধারণ। সর্বশেষ খবর অনুযায়ী ইশরাক হোসেনকে আদালতের রায়ে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসির 2020 সালে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2025 সালের মার্চ মাসে আদালতের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশনে 2023 সালে নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ রেজাউল করিমকে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে নিজেকে মেয়র ঘোষণা করার দাবিতে 2025 সালের এপ্রিল মাসে আদালতে একটি মামলা দায়ের করেন। তবে আদালত মামলাটি দাখিলের সময়সীমা অতিক্রম হওয়ায় মামলাটি খারিজ করে দেয়। ইশরাক হোসেনের মামলাটি সময়মতো দায়ের হওয়ায় এবং আদালতের রায়ে তিনি মেয়র হিসাবে স্বীকৃতি পান। অপরদিকে মুফতি ফয়জুল করিমের মামলায় দেরিতে হওয়ায় তার মামলাটি খারিজ হয়ে যায়, ফলে তিনি মেয়র পদ থেকে বঞ্চিত হন।